পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ভারতের, জবাবে পাল্টা হামলা পাকিস্তানের। পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে। এদিকে ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পূর্ব রাজৌরি এলাকায় ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এর আগে ভারতের ২টি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। গত ২২শে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে কয়েক দিন ধরে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা চালানো হলো। সবশেষ খবরে জানা যাচ্ছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী বলছে, দেশটির ৩টি স্থানে হামলা চালিয়েছে ভারত এবং হামলায় ২জন শিশুসহ এ পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন। এদিকে অপারেশন সিন্দুর নাম দিয়ে চালানো এই হামলায় সন্ত্রাসী স্থাপনাকে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ভারত। যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেখান থেকে ভারতের ওপরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে ভারতের সরকার দাবি করেছে। তবে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি বলে দাবি করেছে ভারত। পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, তারা সময়মতো এই হামলার জবাব দেবে। তাদের বিমান বাহিনীর জেট বিমানগুলি ইতিমধ্যে আকাশে রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে যে, পাকিস্তানের অন্তর্বর্তী অঞ্চলগুলিতে ভয়ঙ্কর বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে যে, পাকিস্তান থেকেও ভারত শাসিত কাশ্মীরের পূর্ব রাজৌরি অঞ্চলে ভীমবর গলিতে গুলি চালানো হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র আহমেদ শরীফ জানিয়েছেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। একটি মসজিদ সহ একাধিক জায়গায় এই হামলা চালানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও দাবি করেন যে, ২টি ভারতীয় বিমান এবং একটি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, শত্রুরা পাকিস্তানের অভ্যন্তরে ৫টি জায়গায় এক কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। এই আগ্রাসনের ঘটনা ছেড়ে দেওয়া হবে না। বিনা প্রচারণায় ভারতের এই হামলার চূড়ান্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, এটা লজ্জার ঘটনা। হোয়াইট হাউসে এক বক্তৃতায় তিনি বলেন, আমি শুধু চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত শেষ হোক। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযানে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেছেন, মহাসচিব দুই দেশকেই সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। ভারত পাকিস্তানের আরও একটি সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করতে পারবে না। প্রত্যক্ষদর্শীরা যা বলেছেন, যেসব এলাকায় ভারতীয় হামলা হয়েছে সেখানকার কয়েকজন বাসিন্দার সঙ্গে বিবিসি কথা বলতে পেরেছে। পাকিস্তানের মুজাফফরাবাদের বাসিন্দা শাহনেওয়াজ বলেন, আমরা তখন বাড়িতে গভীর ঘুমের মধ্যে ছিলাম। বিস্ফোরণের শব্দে আমরা কেঁপে উঠি। এখন আমরা আমাদের পরিবার, নারী ও শিশুদের নিয়ে কোনো একটা নিরাপদ স্থানের খোঁজে ঘুরছি। শহরে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। আরও হামলার আশঙ্কা করছেন অনেকেই। মুজাফফরাবাদের বিলাল মসজিদের পাশে যেখানে ক্ষেপণাস্ত্র পড়েছে সেখানকার এক বাসিন্দা মোহাম্মদ ওয়াহিদ বলেন, প্রথম বিস্ফোরণে আমার বাড়ি যখন কেঁপে ওঠে তখন আমি গভীর ঘুমের মধ্যে ছিলাম। আমি পরিস্থিতিটা ঠিক বুঝে উঠতে পারার আগেই আরও ৩টি ক্ষেপণাস্ত্র এসে পড়ল, বলছিলেন মিস্টার ওয়াহিদ। মিনহাজুল হক রাসেল, লাখো কণ্ঠ।